আসসালামু আলাইকুম। সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫। এটা কিন্তু শুক্রবার ২৪ জানুয়ারি পত্রিকা আমরা ইতোমধ্যে হাতে পেয়ে আপনাদের মাধ্যমে শেয়ার করছি। আপনারা প্রতিদিনের বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করবেন এবং আমাদের চ্যানেলের নিচে সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করবেন এবং দ্বিতীয়বার ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এই সপ্তাহে কি কি চাকরির সার্কুলার দিয়েছে আপনারা পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আছে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, পদ সংখ্যা ১২৬২ জন, পদের নাম অফিসার ক্যাশ, সোনালী ব্যাংক পিএলসি ৮৪৯টি, অগ্রণী ব্যাংক পিএলসি ৩২০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ৬টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ৬৪টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ৫টি এবং বেসিক ব্যাংক লিমিটেড ১৮টি। বেতন ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। পদ সংখ্যা ১২৬২ জন। যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহের একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি সরকারি কর্মচারী হাসপাতাল, পদ সংখ্যা ১৯১ জন, পদের নাম ডায়েটিশিয়ান ৩ জন, বেতন ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত। যোগ্যতা ও অভিজ্ঞতা খাদ্য পুষ্টি বিজ্ঞান বিষয় সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি, কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। স্বাস্থ্য শিক্ষাবিদ হেলথ এডুকেটর, বেতন ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা, পদ সংখ্যা ৫ জন। অ্যানেস্থেটিস্ট, পদ সংখ্যা ২ জন। এখানে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি, বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত, কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নম্বর অর্থোটিস্ট, পদ সংখ্যা ২টি। এখানে কম্পিউটারের অভিজ্ঞতা সহ অর্থোটিস্ট বিষয়ে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি। ৫ নম্বর অডিওলজিস্ট, পদ সংখ্যা ২টি। এখানে কিন্তু অভিজ্ঞতা চাচ্ছে। ৬ নম্বর ফিজিওথেরাপিস্ট, পদ সংখ্যা ১০টি। এখানে ১ বছরের অভিজ্ঞতা চাচ্ছে। ৭ নম্বর অকুপেশনাল থেরাপিস্ট, পদ সংখ্যা ৪ জন। এখানে কম্পিউটার অভিজ্ঞতা সহ কাজের অভিজ্ঞতা ১ বছর। ৮ নম্বর স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, পদ সংখ্যা ২টি। ৯ নম্বর ডে কেয়ার অফিসার, পদ সংখ্যা ২টি। ১০ নম্বর বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার, পদ সংখ্যা ৩টি। ১১ নম্বর ইপিআই টেকনিশিয়ান, পদ সংখ্যা ৫টি। সরকারি কর্মচারী হাসপাতালে কিন্তু প্রত্যেকটিতেই যোগ্যতা চাচ্ছে এবং অধিকাংশই কম্পিউটারের দক্ষতা চাচ্ছে। পরবর্তীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, পদ সংখ্যা ২৩৬ জন, পদের নাম সহকারী পরিচালক, বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত, পদ সংখ্যা ৬। অভিজ্ঞতা যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সম্মানসহ দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি। সহকারী পরিচালক, বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, পদ সংখ্যা ৩। নৌযান ও নৌযন্ত্র কৌশলে বা নৌ স্থাপত্যের প্রথম শ্রেণী স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৩ নম্বর সহকারী প্রকৌশলী, বেতন স্কেল একই আছে, পদ সংখ্যা ১২ জন। প্রকৌশল বা পানি সম্পদ এ স্নাতক প্রকৌশলী বা একই বিষয়ে MAI হতে সার্টিফিকেট। নদী জরিপকারী, পদ সংখ্যা ৬। এখানে বেতন কিন্তু একই আছে। স্নাতক অঙ্কসহ পর্যায়ে হাইড্রোগ্রাফি ওশানোগ্রাফিতে স্নাতক অথবা পদার্থ রসায়ন গণিত ভূগোল ভূপ্রকৃতিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি। সহকারী নৌ স্থপতি এবং প্রকল্প কর্মকর্তা, বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, পদ সংখ্যা ২। নৌ স্থাপত্য এবং নৌ প্রকৌশলে স্নাতক ডিগ্রি। ৬ নম্বর সহকারী টাইডাল অ্যানালিস্ট, পদ সংখ্যা
১ বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। স্নাতক পর্যায়ে গণিত সহ টাইডাল সায়েন্স স্নাতক অথবা পদার্থ ভূপ্রকৃতিবিদ্যা গণিত পরিসংখ্যান স্নাতকোত্তর ডিগ্রি। ৭ সহকারী তড়িৎ প্রকৌশলী ডেকা চেইন বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। পদ সংখ্যা ৩ জন। ইলেকট্রিক্যাল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা এএমআইই ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল প্রধান প্রশিক্ষক ইঞ্জিন বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। পদ সংখ্যা ১ এফজি ক্লাস ৩ ইঞ্জিন সনদধারী সহ সংশ্লিষ্ট কর্মে ১০ বছরের অভিজ্ঞতা। সহকারী নৌ প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল বেতন একই। পদ সংখ্যা ১০ সহকারী প্রোগ্রামার পদ সংখ্যা ১ বেতন একই আছে। এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মান ডিগ্রি। এখানে আরও আছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদ সংখ্যা ২৪ জন। সহকারী জেনারেল পদ সংখ্যা ২৪ বেতন ৪১,৮০০ টাকা থেকে ৪৩,৫০০। এখানে পিটিসি পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পদ সংখ্যা ২৮ জন। টিম লিডার সেফটি অ্যান্ড ফায়ার ফাইটিং পদ সংখ্যা ১। এইটা কিন্তু আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে আপনাদের বিজ্ঞান বা ভোকেশনাল থাকতে হবে। ২ নম্বর অপারেটর বা অপারেশনস পদ সংখ্যা ৯। এটাও আপনারা বিজ্ঞান বা ভোকেশনাল যদি এইচএসসিতে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। গেজার পদ সংখ্যা ১। এটা আপনার এইচএসসিতে বিজ্ঞান বা ভোকেশনাল থাকলে আবেদন করতে পারবেন। ফায়ার ফাইটার সেফটি অ্যান্ড ফায়ার ফাইটিং পদ সংখ্যা ৪। এটা আপনার এইচএসসি বা সমমান পাস। শারীরিক যোগ্যতা উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, ফায়ার ফাইটিং কাজে ২ বছরের অভিজ্ঞতা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ১ মাসের প্রশিক্ষণ থাকতে হবে। টেকনিশিয়ান পদ সংখ্যা ২। এটা আপনারা এইচএসসিতে আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান এটা সিপি ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড অ্যাডমিন পদ সংখ্যা ২। এর বেতন কিন্তু ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ২। এটা আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল পদ সংখ্যা ২। এটাও আপনারা বিজ্ঞান আর ভোকেশনাল থাকলে এইচএসসিতে আবেদন করতে পারবেন। ৮ নম্বর টেকনিশিয়ান স্ট্যাটিক অ্যান্ড রোটেটিং ইকুইপমেন্ট পদ সংখ্যা ২। এটাও এইচএসসিতে বিজ্ঞান ভোকেশনাল থাকলে আবেদন করতে পারবেন। পোস্টাল একাডেমি রাজশাহী পদ সংখ্যা ১৯ জন। পদের নাম অডিও ভিজুয়াল মেকানিক পদ সংখ্যা ১। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং অডিও ভিজুয়াল বিষয়ে সার্টিফিকেট কোর্সধারী। ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদ সংখ্যা ৩। আপনারা বেতন পাবেন ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। উচ্চমান সহকারী পদ সংখ্যা ২। দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং নিয়ম বিধিমালা ২০১৯ এর তফসিল ২ ও ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাইভার ভারী ১ জন। এটা আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা ১। এটা আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আপনার কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এটা এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। ৬ নম্বর তদন্ত সহকারী পদ সংখ্যা ১। এটা আপনার এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদ সংখ্যা ৪। এটা আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবেন। বাবুর্চি বা অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা ২। এটা আপনারা অষ্টম পাশে আবেদন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকে চাকরি পদ সংখ্যা ৯৯৭ জন। পদের নাম অফিসার জেনারেল। সোনালী ব্যাংক পিএলসি ৫৪৬টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১২০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ৬টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ২৭১টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ২৫টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ৫টি, কর্মসংস্থান ব্যাংক ২৩টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে ১টি। বেতন ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। পদ সংখ্যা ৯৯৭। যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসমূহ একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। জব আইডি ১০-২-২-১
যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের চাকরি, পদ সংখ্যা ১৯, পদের নাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা ১, বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ২ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, পদ সংখ্যা ৬, এই এইচএসসি বা সমমান পাস, কম্পিউটার মুদ্রা অক্ষর বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা। অফিস সহায়ক, পদ সংখ্যা ১২, স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে আরও আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, পদ সংখ্যা ৭৩ জন, পদের নাম লস্কর, পদ ৭৩, যোগ্যতা অভিজ্ঞতা ডিইপিটিসি হতে ১ বছর মেয়াদী কোর্স পাস বা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী। এখানে আরও আছে বাংলাদেশ বিমান বাহিনী, যোগদানের সম্ভাব্য তারিখ ২৩ জুন ২০২৫। আপনারা ভিডিওটি পজ করে এখানে বিস্তারিত পড়ে নেবেন। জেলা প্রশাসক পঞ্চগড়, পদ সংখ্যা ১৩, পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, পদ সংখ্যা ৮, দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, ভাতাদি সরকার ৭৫% ও ইউনিয়ন পরিষদ ২৫% পরিশোধযোগ্য। ২ নম্বর হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা ৫, বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ তে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলা ২০, ইংরাজি ২০ শব্দ। এখানে আরও আছে অর্থ মন্ত্রণালয় চাকরি, পদ সংখ্যা ১০, পদের নাম ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা ২, স্নাতক বা সমমানের ডিগ্রি, ৬০ লিপিতে গতি ইংরেজিতে ৭০, বাংলায় ৪৫ শব্দ এবং মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে ৩০, বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা। ২ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, এখানে পদ সংখ্যা ১, যোগ্যতা আপনার কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে আপনার যোগ্যতা থাকতে হবে, ইংরেজি এবং বাংলায় আপনার ২০ শব্দ করে আপনার মিনিটে লিখতে হবে। অফিস সহায়ক, পদ সংখ্যা ৭, স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে আরও আছে বিস্ফোরক পরিদপ্তরের চাকরি, পদ সংখ্যা ৬ জন, অফিস সহায়ক, পদ সংখ্যা ৬, স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে জেলা প্রশাসক লক্ষ্মীপুর, পদ সংখ্যা ১০ জন, কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা ১, বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, পদ সংখ্যা ৯, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং কম্পিউটার কম্পোজিট গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। আপনারা এই প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি যদি ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন।